नमस्कार बंधुरा, आमी मनिका आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार चैनल जाज जाबते। आशा करी सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि माछेर एकटी रेसिपि। आमी आजके करे देखाबो आपनादेर रूपचाँद माछेर कालिया। माछ आमी बाजार थेके केटे एनेछि, किन्तु रूपचाँद माछ अनेके चेनेन ना, যাই গোটা অবস্থায় দেখাতে পারিনি, কিন্তু মাছটাকে আমি এইভাবে রেখে আপনাদের দেখানোর চেষ্টা করছি মাছটা কেমন। মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। এবার নুন হলুদগুলো মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। রূপচাঁদ মাছের কালিয়া বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে আমি এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা শুধু পাতা নয়, হালকা ছোট ছোট পেঁয়াজ হয়েছে সেই রকমও নিয়েছি। নিয়েছি পেঁয়াজ পাতা আর নিয়েছি লঙ্কা। এই লঙ্কাগুলো দেখতে এরকম বড় বড় হলেও ঝাল কিন্তু বেশি নেই। এর একটা আলাদা রকম ফ্লেভার এবং টেস্ট আছে, তাই মাছের কালিয়ার মধ্যে দিলে এটা একটা পুরো অন্যরকম টেস্টের হয়। এখানে আমি নিয়েছি 4টে এরকম বড় লঙ্কা, নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা। এবার রান্নাটা শুরু করছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। মাছ ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। মাছ খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার মাছগুলো আমি এক এক করে তুলে নেব। মাছ ভাজার পর কড়ায় তেল আছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের মধ্যে যে পেঁয়াজগুলো রয়েছে কচি কচি সেগুলো, আর আচারি লঙ্কা যেটা নিয়েছিলাম বড় বড় যে আচারি লঙ্কাগুলো সেগুলো টুকরো করে কেটে এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো দিয়ে 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এটা খুব নরম সবজি, তাই খুব বেশি ভাজার দরকার নেই। 2-3 মিনিট ভাজার পর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে দিচ্ছি 1/2 চামচের থেকে সামান্য একটু বেশি লবণ। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হালকা গরম জল। তরকারিতে আমি গরম জল দিলাম, তার কারণ গরম জল দিলে মশলার সাথে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। আর যেহেতু আমি যে সবজিগুলো নিয়েছি খুব নরম, তাহলে একদম ঘেঁটে যাওয়ার ভয় থাকবে না। গরম জলের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি সব কিছু সুন্দরভাবে মিশে যায়। এবার ফুটে ওঠার অপেক্ষা করব। ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে মিশিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। গরম মশলা দিয়ে পুরো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন ঝোল ফুটে উঠেছে খুব সুন্দর, আর মাছগুলো ঝোলের মধ্যে নরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো। পেঁয়াজ পাতাটা আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজ পাতাটা শেষে দেওয়ার কারণ পেঁয়াজ পাতাটা দিলে শেষে একটা খুব সুন্দর গন্ধ হয়, টেস্টও খুব ভালো হয়, কারণ আগে দিলে পেঁয়াজ পাতাগুলো গলে যেত একদম। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে
অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করবেন। আর নতুন যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলেই সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। রূপচাঁদ মাছের কালিয়া তৈরি করছিলাম, সেটা প্রায় শেষের পথে। আমি এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। গরম গরম ভাতের সাথে এই মাছের কালিয়া অসাধারণ লাগবে। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার এইভাবে রূপচাঁদ মাছের কালিয়া বানানোর জন্য। আজ এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে। সবাই সাবধানে থাকবেন, খুব ভালো থাকবেন। নমস্কার।